ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد একেবারে চুপচাপ বসে না থেকে فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الشيخ بيتك الدرود بلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم का सेलन तो मुस्लिम जातिर पिता के আস্তে কর ভয়তে জোরে করছেন না নাকি আরে আল্লাহ বলছে তো আমি কি করব মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ বলছে না আমি কি করব আমি ঢেকে দেব এই সূরা ইব্রাহিমের 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করলাম অর্থ বলবো এরপরে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বেকার সমস্ত নবী রাসূলদের একটা মারাত্মক অবস্থার কথা আমাদের সামনে তুলে ধরলেন সেটা হলো সব নবী রাসূলদের যুগে একদল কাফেরেরা রাসূলদেরকে নবীদেরকে বলেছে লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা হয় আমরা যেভাবে কব সেইভাবে চলবা আমাদের মিল্লাতে আমাদের মতমতো চলবা না হলে এই এলাকা থেকে তোমাদেরকে বের করে দিব রাসূলদেরকে বলেছে আর কি আগেরকার প্রত্যেক নবীর যুগের কাফেরেরা এই হুমকি যখন এসেছে আল্লাহ পাক তখন ফাআউহা ইলাইহিম রাব্বুহুম নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন যে টেনশন করার দরকার নাই লানুহলিকান্নাজ যালিমিন আমি এই জালেমদেরকে ধ্বংস করে দিব ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম আর এই জায়গা থেকে জালেমদেরকে খেদায়া দিয়া তোমাদের হাতে এই জায়গার কর্তৃত্ব দান করব সুবহানাল্লাহ এইটা সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন তা আসুন যুগে যুগে জালেমরা কে কোন কায়দায় ধ্বংস হয়েছে নবী রাসূলদেরকে হুমকি দামকি দেওয়ার পরে আমরা তার অল্প কিছু কথা একটু শুনে আসি কোরআনে কারীম থেকে হযরত নূহ আলাইহিস সালাম একজন আলোচিত রাসূল আলোচিত নবী তিনি তার স্বজাতির লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল হলো সেই বিধানের আলোকে তিনি সতর্ক করতে লাগলেন কিন্তু তার এই সতর্কবার্তা তার উম্মতের লোকেরা গুরুত্ব দিল না গুরুত্ব তো দিলই না বরং এই যে দীর্ঘ 900 বছর এই মানুষটি মানুষদেরকে আল্লাহ পাকের গোলামের দিকে ডাকলেন আল্লাহর আইন কানুন বিধান মেনে নেওয়ার দিকে ডাকলেন সেইখানে তাদের আচার আচরণ কি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন হযরত নূহ আলাইহিস সালাম বললেন ইয়া কওম আমার জাতির লোকেরা আমার এলাকার লোকেরা ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ক বার্তা নিয়ে আমি এসেছি তোমরা আল্লাহ পাকের এই সতর্ক বার্তাকে মেনে নাও
আল্লাহর আইন, আল্লাহর বিধানকে তোমরা তোমাদের জীবনে মেনে নাও। আনিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি করো, ইবাদত করো। ফাত্তাকুল্লাহ, ভয় করো সেই আল্লাহকে। আতিউন, এবং আমি নবীর অনুসরণের মাধ্যমে সেটা করতে হবে। যখন এই কথা তিনি বললেন, তখন একঝাঁক লোক নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে খেপে গেল। কিভাবে নূহ আলাইহিস সালামকে তার এই কর্মকাণ্ড থেকে বিরত রাখা যায়, অথবা মারিয়ে ফেলানো যায়, অথবা খেদাই দেওয়া যায়, এরকম কিছু পরিকল্পনা নিয়ে তারা নামলো। তো প্রথমে একেবারে ধরার ছুটে তো আর খেদাই দেওয়া যায় না, প্রথমে জুলুম শুরু করলো। আল্লাহ পাক বলছেন, وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা হুম আজলামা, তারা জুলুম শুরু করেছিল, ওয়া আতগা, এবং আস্তে আস্তে এই জুলুম বাড়াতে বাড়াতে সীমা লঙ্ঘন করে চলে যাচ্ছে। এই জুলুম করতে করতে দীর্ঘ 900 বছর রাত নাই দিন নাই তিনি উম্মতদেরকে ভালোর দিকে ডাকলেন, আল্লাহর গোলামির পথে ডাকলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন নালিশ করেছিলেন, তখন তিনি সব কথাগুলি বলেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার এই জাতির লোকদেরকে রাত দিন সব সময় ডেকেছি, সব সময় বুঝাইছি। আমি যখন তাদেরকে নসিহত করতে যাই, যখন তাদেরকে বুঝাতে যাই, জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আশরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমার আহ্বান কাল হায়াত ছিল 950 বছর। লাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। সব আয়াত বলতে পারবো না, এখানে কিন্তু প্রত্যেকটা কথায় কথায় আয়াত ছিল। কিছু আয়াত বাকি থাকবে, এটা পরে মসজিদে যেয়ে শুনে নিয়ে। সময় স্বল্পতার জন্য একেবারে যেটা না বললেন আর সেই আয়াতগুলি বলার চেষ্টা করব। তো যাই হোক, এক পর্যায়ে যখন তিনি আর 900 বছরের জুলুম নির্যাতন সহ্য করতে করতে অধৈর্য হয়ে গেলেন, তখন তিনি আল্লাহ পাকের কাছে নালিশ করতেছেন। নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আয় আল্লাহ এই জাতির কাছে আমি পরাজিত হয়ে গেছি, ফান্তাসির, এখন তুমি সাহায্য করো। রব্বুল আলামিন ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। এই যে যারা ঈমানের পথে আসলো না, তোমার গোলামি যারা মেনে নিল না জীবনে, কিছু কিছু ক্ষেত্রে মানুষের গোলামি মেনে নিল, আর কিছু ক্ষেত্রে তোমার কথা মেনে নিল, এই পথে যারা আসলো না, গোলামির পথে, ইবাদতের পথে যারা আসলো না, আল্লাহ তাদের আর আমাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দাও। এরপরে দোয়া করলেন, ওয়াকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, ওদের আর আমাদের মধ্যে যখন ফয়সালা করবা, তখন একটা কাফেরের ঘরও যেন এই পৃথিবীতে না থাকে, সব তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিবা। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি কোনো কাফেরকে তুমি বাঁচায় রাখো, ছেড়ে দাও, তাহলে ওরা আরো মানুষকে ওরকম কুফরির পথে নিয়ে যাবে, আর ওরা যেগুলি জন্ম দিবে, ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ওরা এরকম যাকে যাকে কাফের জন্ম দিয়ে ধুয়ে যাবে। কোরআন খুলে দেখেন, নূহ আলাইহিস সালাম এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নবী, আমার জিবরিলকে পাঠিয়ে দিচ্ছি, সে হলো প্রধান ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। তুমি জাতি আলওয়াহি ওয়া দুসুর, লোহা এবং কাঠ দিয়ে একটা নৌকা, একটা জাহাজ তুমি তৈরি করবে, জিবরাইল দেখায় দেবে, আর তুমি কাজ করে তৈরি করবা। এইটা তৈরি হওয়ার পরে আমি আমার সিদ্ধান্ত চূড়ান্ত করব, তুমি তোমার ইমানদার সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করবে। নৌকা বানানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত যখন চূড়ান্ত করবেন, তখন তিনি নূহ আলাইহিস সালামকে বললেন, ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নবী, তুমি ইমানদারদেরকে সঙ্গে করে নিয়ে বিসমিল্লাহ বলে নৌকায় আরোহণ করো। এই নৌকা পানিতে যখন ভাসবে, প্লাবনের পানিতে ভাসতে থাকবে, আল্লাহর আদেশেই চলবে, আবার আল্লাহর আদেশেই দাঁড়াবে। তোমার হাইল ধরা লাগবে না, টেনশন করা লাগবে না, উঠো। যখন সবার ওঠা হয়ে গেল, ইমানদারদের ওঠা হয়ে গেল, নূহ আলাইহিস সালাম তাদেরকে নিয়ে উঠে গেলেন।
এরপরে আল্লাহ পাক আসমানকে আদেশ করলেন, তোমার কাছে যত পানি আছে ছেড়ে দাও। জমিনকে বললেন, তোমার মধ্যে যত পানি সংরক্ষিত রেখেছি তুমিও পানি ছেড়ে দাও। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আল্লাহ বলছেন যে আকাশের দরজা খুলে দিলাম, পানির দরজা। যে দরজা আটকায় রাখলে পানি আটকানো থাকে, আল্লাহ বললেন যে খুলে দিলাম। বিমাইম মুনহামির, পানি আকাশ থেকে অজর ধারায় বৃষ্টি ঝরতে লাগলো। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, জমিনকে বললাম তোমার পানি বের করে দাও। জমিন পানি উগরাতে লাগলো। দুই দিক দিয়ে যখন পানি আসতেছে, মুহূর্তের মধ্যে পৃথিবী প্লাবিত হওয়া শুরু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার একটা সন্তান ঈমানের পথে আসে নাই, সেই সন্তানটা পানির মধ্যে ডুববে ডুববে ভাব। তখন নূহ আলাইহিস সালামের মনের মধ্যে মায়া হলো, তিনি সন্তানটাকে ডাক দিলেন। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ওয়ানাদা নূহুন ইবনাহু, নূহ তার সন্তানকে ডাকলো, আব্বু আসো, লা তাকুম মা'আল কাফিরিন, আর কাফেরদের দলে থাইকো না, এখন আসো, একটু হুঁশ ফিরাও, আর কিছু সময় পরে ডুবে যাবা। উনি সন্তানের মায়া দেখাচ্ছে, আর সন্তান শয়তানি ভাব দেখাচ্ছে। আল্লাহ, সন্তানটা তো আমারই আহাল, কত ডুবে যাচ্ছে পানির মধ্যে। আল্লাহ পাক বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, আমার হুকুমের গোলামি যে করবে না, সে যদিও তোমার বড় বড় পরিবারে জন্ম নিয়েছে, কিন্তু সে তোমার আহাল পরিবারের কেউ না, তোমার আহাল থেকে তার নামটা কেটে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন, আর কোনো আবদার করলেন না আল্লাহ পাকের কাছে। প্লাবন হয়ে গেল। ওই যে দোয়া, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘরও তুমি রাখবা না। আল্লাহ তাআলা প্লাবনের পানি দিয়া গোটা পৃথিবী ধুয়ে পরিষ্কার করে ফেললেন, কাফের মুক্ত পৃথিবী করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যারা নূহ আলাইহিস সালামকে হুমকি দিচ্ছিল যে লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, হয় এলাকা ছেড়ে চলে যাবা, আর না হয় আমরা যেভাবে কব সেইভাবে চলবা। আল্লাহ কি বললেন? ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, নবী একটু ধৈর্য ধরো, জালেমগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে মামু বাড়ি পাঠায় দেব। এরপরে পৃথিবীর আবার নবযাত্রা শুরু হলো। আবার আস্তে আস্তে সেই ইমানদারদের বংশধারা বাড়তে 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 মানুষ বেড়ে গেল। আরেকটি জাতি, শক্তিশালী জাতি, তারা হলো আদ জাতি। আল্লাহ তাআলা তাদের শক্তির কথা কোরআনে বলেছেন। কি বললেন? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে আর সৃষ্টি করি নাই। এই শক্তিশালী জাতির কাছে হুদ আলাইহিস সালামকে নবী বানায় পাঠাইলেন। একই দায়িত্ব, একই কাজ। নূহ আলাইহিস সালামেরও যে দাওয়াত ছিল, হুদ আলাইহিস সালামেরও একই দাওয়াত। পৃথিবীর সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া, সব গোলামি বাদ দিয়া, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠানোর সেই কথাটা কোরআনে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়ে দিলাম। তিনিও নূহের মতো তাদেরকে একমাত্র আল্লাহর গোলামের পথে ডাকলেন। কিন্তু ওই সমাজের মানুষেরা নবীর ডাকের বিনিময়ে, নবীর ডাকের বিপরীতে নবীকে যেই জবাব তারা দিল, সে জবাবটা ছিল আল্লাহর চরম অপছন্দনীয়। তারা কি জবাব দিয়েছিল আল্লাহ পাক সে কথাও আমাদেরকে জানাই দিয়েছেন। فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। হুদ আলাইহিস সালাম যখন আদ জাতিকে আল্লাহর গোলামের জন্য ডাকলেন, তখন তারা অহংকার বসে ইস্তিকবারের সঙ্গে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? নবীর দাওয়াতের পাল্টা জবাবে বলতেছে যে মান আশাদ্দু মিন্না কুওয়া, তুমি কি দাওয়াত টাওয়াত দাও? তুমি জানো আমরা কারা? চেনো? আমাদের বাহাদুরি সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ইস্তিকবার, অহংকার করল, আর বলল মান আশাদ্দু মিন্না কুওয়া। কোরআন রাজ সাক্ষী আমাদের সামনে।
আল্লাহ তাআলার কাছে এটা মোটেও পছন্দ হলো না যে একটা পুঁটি মাছের মতো মানুষ 5 বার টয়লেটে গেলে 6 বারের বারের খবর থাকে না, 3 জনে হাত ধরে নেওয়া লাগে। সে যদি কয় মানা সাদ্দু মিন্না কুয়া, আমার চাইতে শক্তিশালী কি আছে, একটু দেখাই দেওয়া লাগে না? আল্লাহ তাআলা দেখাই দিলেন। 3 বছর শুধু বৃষ্টিটা বন্ধ করে রাখলেন, আর কিছু করেন নাই। বৃষ্টির পানি আল্লাহ তাআলার একটি রিজার্ভ সম্পদ, রিজার্ভ। এই যে বৃষ্টি বর্ষণ হয়, আপনারা শুধু এই পর্যন্তই দেখেন, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকদার ফাআসকান্নাহু ফিল আরদ, পানি পরিমাণ মতো বর্ষণ করি, পরিমাণ মতো। বেশি দিলে প্লাবন হবে, কম দিলে মানুষ পানির কষ্টে ভুগবে। এই জন্য মাআন বিকদার, পরিমাণ মতো দেই, দেওয়ার পরে ফাআসকান্নাহু ফিল আরদ, কিছু পানি এই জমিনের মধ্যে ঢুকাইয়া সংরক্ষণ করে রাখি, যখন বৃষ্টির সিজন থাকবে না তখন মানুষ যেন টিউবওয়েলের মাধ্যমে সেই পানিটা উঠাইয়া ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টির পানি এটা আল্লাহর একটা রিজার্ভ সম্পদ, রিজার্ভ। তো আল্লাহ তাআলা সেই রিজার্ভ ধরে টান দিলেন। আর রিজার্ভ ধরে টান দিলে কি হয় তা আপনারা ইতিপূর্বে দেখছেন। শ্রীলঙ্কায় যখন রিজার্ভ সংকট হইল, তখন যেসব চোর বাটপাটদের ডাকাতদের কারণে রিজার্ভ সংকট হইল, তাদেরকে জনগণ ধরে ল্যাংটা করে ছেড়ে দিল। আমাদের দেশেও রিজার্ভের উপর দিয়ে একটা বড় চাপ গেছে, কিন্তু আমাদের দেশের মানুষের দয়া বেশি, তাই ল্যাংটা করে ছাড়ে নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যখন তার রিজার্ভ ধরে টান দিলেন, শরীরে জুত ফুরাই গেল। এখন আর কয় না মানা সাদ্দু মিন্না কুয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কি আছে, আর কয় না। জুত ফুরাই গেছে, ফসল হচ্ছে না, পানির অভাব। 3 বছর বৃষ্টি বন্ধ থাকার পরে এই জাতির লোকেরা দলে দলে হুদ আলাইহিস সালামের কাছে গেল। বুঝলো যে এইবার হুজুর ছাড়া কাজ হবে না। আপনারা হুজুর দেখেন বাড়ি কোন সময়? বালার পরে বালা। এই জন্য আমি অনেকে বলি, আমারে যদি কেউ মস্কারি করে বলে যে আপনারা হুজুররা তো খালি দাওয়াত খান, আমি তারে কই যে ভাও কথা কবা না, আমরা খাই বালা মুসিবত, দাওয়াত খাই না। তোমরা শখে পড়ে আমাদেরকে কেউ দাওয়াত দাও না। যখন দেখো যে বালার পরে বালা টেয়া যাচ্ছে না, তখন ওই বালা আমাকে গাড়ি ঠেলে দেওয়ার জন্য আমাকে দাওয়াত দিয়ে বালা খাওয়াই দাও। বেশি খাইয়ে কথা কবে না, আমরা বালা মুসিবত খাই, দাওয়াত খাইয়ে কথা বলা যাবে ভাই সব। এখন যখন দেখলো যে বৃষ্টি আর হচ্ছে না, এখন ওই হুজুরই লাগবে। এইবার গেছে নবীর কাছে যে একটু আল্লাহরে কইয়ে টুয়ে দোয়া করে একটু বৃষ্টি আইনে দেও, আর তো বাঁচার কায়দা নেই। হুদ আলাইহিস সালাম বললেন যে সেই সুযোগ পার হয়ে গেছে, আরো আগে যদি আমার কথা শুনতা আমি দোয়া করতে পারতাম, কিন্তু এখন তোমরা লিমিট ক্রস করে ফেলেছো, আর সুযোগ নেই। তোমরা যাই চাইয়ে দাও, আল্লাহ দেয় নাকি। এইবার ওরা সবাই মিলে যে কান্নাকাটি করতেছে, আল্লাহ বৃষ্টি দাও। তখন আল্লাহ তাআলা 3 রঙের মেঘ ওদের এলাকার দিকে অগ্রসর করে দিলেন। কয় রঙের? বাড়িতে নিয়াত করে আইছেন নাকি যে কথা কব না? আরো জোরে বলতে হবে, অত ফুকু দেওয়া যাবে না। আমি চিল্লাবো আর আপনি চুপ করে বলেন। সাদা, কালো এবং লাল 3 রঙের মেঘ যখন আসলো, আল্লাহ তাআলা মেঘ এলাকার দিকে আগায় দিয়া হুদ আলাইহিস সালামকে বললেন, যাইয়া শোনো যে কোনটা চায়। অপশন 3টে রাখছি, যেটা চাবে সেটা দেবো। হুদ আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন যে ওই যে মেঘ দেখো 3 রঙের দাঁড়ায় আছে, এখন তোমরা কোনটা চাও? আল্লাহ জানতে চেয়েছেন। তোমরা যেটা রায় দিবা আল্লাহ সেইটা দেবে, বাকি 2টা সরাই দেবে। ওরা চিন্তা করলো কি যে সারা জীবন দেখছি কালো মেঘে বৃষ্টি হয়, আর এক রঙেরটা চাইয়ে কোন বিপদ হয় দরকার নেই, ওই কালোটাই থাক। বললো যে ওই কালো মেঘ আসলেই হবে। এইবার আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে বললেন যে ঈমানদারদেরকে নিয়ে তুমি একটু সরে দাঁড়াও, আমি একটা বাড়ি দিই। ওই যে ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, আমি জালেমদেরকে ধ্বংস করব, পিটাবো। নবী একটু সরো। হুদ আলাইহিস সালাম ঈমানদারদেরকে নিয়ে একটু সাইড করলেন, সরে দাঁড়ালেন। আল্লাহ তাআলা ওই বাকি 2 রঙের মেঘ সরাই দিয়া কালো মেঘটা ওদিকে বাতাসে প্রবাহিত করে দিলেন। যেই মেঘ এলাকার দিকে আসতেছে দেখে আনন্দের চোটে লাফাইতেছে। 3 বছর বৃষ্টির পানি দেখে না, একটু গোসল করবে, ভিজবে, পানির অভাব দূর হবে, জমিন ভিজে একটু ঠান্ডা হবে, এই আনন্দে লাফাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আনন্দের কথাও কোরআনে বলেছেন, فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا, যখন তারা দেখলো মেঘ আসতেছে তখন বলল যে হাদা আরিদ, এই তো মেঘ এসে গেছে, মুমতিরুনা, এখনই আমাদের উপরে বৃষ্টি হবে। আহারে কি মজা বৃষ্টি হবে।
আল্লাহ পাক বলছেন একটু অপেক্ষা করো, এমন মজার বৃষ্টি দেবো আর জীবনে বৃষ্টি যাওয়ার হুঁশ থাকবে না। ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত। আল্লাহ পাক বলছেন কয়েকটা দুর্ভোগের দিন ওদের উপরে চাপায় দিলাম, কয়েকদিন। এই দিনের সংখ্যা কত ছিল? 29 পারা সূরা হাক্কা এসেছে দিনের সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাখরাহা আলাইহিম সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। একটানা 7 রাত আর 8 দিন একটানা ঝড়ো হাওয়া চলতে লাগলো। ঝড়ের গতি বাড়তে বাড়তে এত বেশি গতি বেড়ে গিয়েছিল, মাত্র কয়েক বছর আগে 4টা দেশের বিজ্ঞানীরা ওই এলাকায় গিয়েছিল পরীক্ষা করার জন্য যে ইতিহাসের এই বিখ্যাত ঝড় এর গতি কিরকম ছিল। তারা মাটি পরীক্ষা করলো, সয়েল টেস্ট করার পরে তাদের মেশিনে যেটা ধরা পড়লো সেইটা হলো ওই যে ঝড় দিয়ে আল্লাহ তাআলা ওই শক্তির বড়াই দেখানো জাতিকে ধ্বংস করেছিলেন, সেই ঝড়ের গতি ছিল 1 ঘন্টায় 6000 কিলোমিটার। এটা 4টা দেশের বিজ্ঞানীদের সয়েল টেস্টে ধরা পড়ছে যে সেই ঝড়ের গতি ছিল ঘন্টায়, কথা কোন সবাই কোন, আর একটু জোরে কোন, অন্তত শোনেন, খালি আমার বেলায় না, প্রত্যেক বক্তা 3 বার 4 কিলোমিটার গতির ঝড়ের কথা কল্পনা করবেন কিভাবে? এই যে তো ঝড় টড় আসতো আগে, যা নার্গিস বিলকিস ইবলিস, না ইবলিস কোনো ঝড় আসে নাই, ওই নার্গিস বিলকিস চাইছে এইসব। সেই ঝড়ের গতি 200 কিলোমিটার 250 কিলোমিটার ঘন্টায়। তাই মানুষ ঘর বাড়ি ছেড়ে খেতা বালিশ গরু বসুরে সব ফেলাই দিয়ে দৌড়িয়া সাইক্লোন শেল্টারে যেয়ে ওঠে বাঁচার জন্য। 250 কিলোমিটার ঝড়ের গতির ভয়ে যদি সাইক্লোন শেল্টারে যায় ঘর বাড়ি ফেলাই তুইয়া, 6000 কিলোমিটার গতির ঝড় আসলে হুঁশ থাকার কথা না। যেহেতু ওরা বলছে যে আমাদের সে শক্তিশালী কে আছে, তো আল্লাহ বললেন যে হালকা একটু বাতাস দি, দেখি দাঁড়াই দেখি বাতাসের সামনে। এমন বাতাস হয়েছিল যে বিশাল বিশাল পাথরের খণ্ড বাতাসে উড়ে গিয়া ওদেরকে আঘাত করেছে। নবীরে দাবড়াও, গায়ে মেলা বল, দাঁড়া, বেশি কিছু দেবো না, বাতাস দিয়ে সাইজ করবো। আগের দ্বারা সাইজ করছে বানাই দিয়ে, পেলাবন দিয়ে, মনে আছে না? একটু আগে শুনলাম। আর এটাতে দিয়েছে বাতাস। আর সবাইরই যদি একইটা দেয় তাহলে আবার দেখা গেলো নতুন নতুন কাফের যারা আসবে এরা মন্তব্য করবে যে আল্লাহ রাতে মাইরফাস করতে গেছে, আমরা জানি ওই একটু পানি ছাড়া আর কিছু নেই। এই জন্য এক একটারে এক একটা দিছে। নমরুদের মতো একজন বিশাল শক্তিশালী মানুষরে কইছে যে এই সুস্থ কোনো মশা যাবি না, তাহলে নমরুদের ইজ্জত বেড়ে যাবে। একটা পঙ্গুতে যাবি, খোলাইতে ওই যে কি ভর দিয়ে হাঁটে জানো, কেরেস নাকি কেরেস, কইছে যে কেরেস ভর দিয়ে যে মশাটা হাঁটে ওই কেরেস ভর দিয়ে ডুববি, সুস্থ একটা গেলি ওর ইজ্জত বেড়ে যাবে। বদরের যুদ্ধের দিন আবু জাহেলকে খুঁজতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? মক্কায় সূরা রহমান যখন নাজিল হলো, আল্লাহর নবী ওই মজলিসে ঘোষণা করলেন যে কুরাইশদের মজলিসে গিয়া সূরা রহমান তেলাওয়াত করে শোনাইতে পারবা কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। নবীজি বললেন তুমি যাবা, তুমি গায়ে পাতলা মানুষ, বল টল কম, ওরা কি মাইরে বসে কিনা, যাও। উনি গেলেন, কুরাইশদের মজলিসের পাশে দাঁড়ায় উনি জোরে জোরে সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে আবু জাহেল উঠে থাবা দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়তে লাগলো। রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা রহমান তেলাওয়াত করেছি, এই যে অবস্থা। কারণ ওরা তো আরবি কাফের, আরবিতে পড়লেই বুঝে ফেলাতো। আমাকে মতো বাংলা কাফের ছিল না ওরা, যে বাংলায় না কওয়া পর্যন্ত যেতে না। আরবিতে 1000 বার আপনি কোরআনের আয়াত কোন, তাতে কোনো অসুবিধা নাই, বাংলা কইলে ঝামেলা। ওরা তো আরবি কাফের, ওই তেলাওয়াত শুনেই বুঝে ফেলাইছে যে ও কি বলতেছে, এই জন্য থাবা মারছে। নবীজি ওই দিন একটা দোয়া করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য, যে আল্লাহ, যে কাফের সর্দার আমার এই সাহাবাকে এত জোরে আঘাত করলো, রক্তাক্ত করলো, তুমি তার মাথাটা ওর হাতে তুলে দিও। দোয়াটা আল্লাহ পাকের খাতায় জমা থাকলো। বদরের যুদ্ধের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ খুঁজতেছে আবু জাহেল কোথায়, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ময়দানের মধ্যে পড়ে কাতরাচ্ছে। এর আগে কারা যেন শাল্টিং দিয়ে গেছে, এখন কোন রকম যায় অবস্থা। মাজ আর মুয়াজ, দুই ভাইটি মিলে মোটামুটি কষে ধুয়ে গেছে, ছোট দুইজনে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া বুকের উপরে উঠে বইছে, মাথা কাটবে।
তখন আবু জাহেল বলতেছে, এই ছাগলের রাখাল নিচে নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে যে ইসলাম সবসময় উপরে থাকে, তার নিচে নাম বুকে। তো উনি বুকের উপরে বসে তরবারি বাইর করছে, মাথাটা কাটবে। আবু জাহেল বলতেছে একটু বড় করে কাটিস, যাতে মানুষ দেখলে ঠিক পায় যে এটা নেতার মাথা। ওরে বাবা, কি পরিমাণ নেতার শখ! যাই হোক, তো উনি কথা রাখলেন, একটু বড় করে কাটলেন। কাটার পরে ওই মাথাটা উনি উঁচু করে নিতে পারতেছেন না, এত সবল মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তখন উনি ওই নাকের এইখানে ফুটো করে খেজুরের পাতা গিরা দিয়া এইখানে বাইন্দা তারপরে টানতে টানতে নিয়ে গেল রসুলের কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জাহেলের মাথা নিয়ে আসছি। মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন দুর্বল মানুষকে কেন আল্লাহ আবু জাহেলের মাথা কাটার জন্য পাঠাইছে। মুফাসসিরদের অভিমত হলো, আবু জাহলিন কিলাবু হাযিহিল উম্মাহ, আবু জাহেল হলো এই উম্মতের কুকুর। ওয়াল কালবুল্লাযী লা ইউহমাল ইদা মাতা, আর কোন জনপদে কুকুর যখন মারা যায়, ওই মরা কুকুরটাকেও মাথায় করে বহন করে নিয়ে ফেলায় না, বাল ইউজাদু, বরং তা টানতে টানতে নিয়ে যায়। এই জন্য একজন দুর্বল সাহাবা পাঠাইছে। ও যদি সবল হইতো আর আবু জাহেলের মাথা যদি মাথায় করে নিয়ে আসতো, তাহলে আবু জাহেলের দাম বাড়িয়ে যাইত। এই জন্য দুর্বল পাঠাইছে, যাতে ও উঁচু করে না আনে, টানতি টানতি আনে। বুঝেন নাই? এত মশা থাকতে একটা খোলা মশা নমরুদের ঋষি দেওয়া লাগবে কেন? নাহের নদী দেওয়া লাগবে কেন? একটা ভালো মশা দিলি নমরুদ অন্তত কাফের হয়ে মরলিও একটা সন্তোষ সুচিত্তে মরতে পারতো যে না, একটা ভালো মশা আইছে। এই যে একটা দুর্বল খোলা মশা, পঙ্গু মশা ঢুকলো, এতে নমরুদের একটা ইজ্জতের প্রেস্টিজ আছে না? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এমন কঠিন ঝড় হওয়া দিলেন, পৃথিবীর একেবারে বড়াই করা শক্তির বড়াই করা জাতি নিশ্চিহ্ন হয়ে গেল, শেষ হয়ে গেল। এরপরে আবার একটা নতুন জনপদ চলতে থাকলো। চলতে চলতে আসলো সালেহ আলাইহিস সালামের যুগ। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির জন্য নবী বানায় পাঠালেন। আর ওই একই দায়িত্ব নবীদের যেই দায়িত্ব, সেই দায়িত্ব দিয়ে দিলেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত সালেহ আলাইহিস সালাম তিনিও এসে ওই সামুদ জাতির কাছে একই রকম দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর গোলামীর দিকে ডাকতে লাগলেন। মানুষের তৈরি করা সমস্ত মন্ত্রতন্ত্রকে বাদ দিতে বললেন। কিন্তু ওই সমাজের 9 জন মানুষ, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহত, 9 জন মাতুব্বার ছিল যারা চাইতো না যে সালেহ আলাইহিস সালামের এই দাওয়াতি কাজ চলুক। এই 9 জন মাতুব্বার মিলে নতুন ষড়যন্ত্র আটলো। তারা বলল যে আমরা এমন একটা বুদ্ধি পাকাবো, যেই বুদ্ধির কাছে ওই নবী একেবারে থমকে যাবে, ব্রেক হয়ে যাবে, আর কাজ করতে পারবে না। কিছু লোকজনকে সাথে করে নিয়ে সালেহ আলাইহিস সালামের কাছে তারা গেল আর দাবি করলো, তুমি যদি সত্য নবী হও, তাহলে আমাদের এই যে কাতেব পাহাড়, এই পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উট বের করে দেখাবা। এইটা যদি দেখাইতে পারো, তাহলে তোমাকে আমরা মেনে নিব, তোমার কথা মেনে চলবো। ওদের ধারণা ছিল যে পাহাড়ের ভিতর থেকে, পাহাড় ফেটে একটা উট বের হবে ভিতর থেকে, অলৌকিক উট, তাও আবার 10 মাসের গর্ভবতী হইতে হবে। তো যদি নবী দেখাইতে কোনোভাবে পারেও, তা অন্তত 10 মাস তো দেরি হবে। কারণ আজকে যদি এই দোয়া মঞ্জুর হয়, তা 10 মাস বসে গর্ভবতী হবে, তারপরে দেখাবে। কিন্তু এত ছোটখাটো চালাকি, এ যে আল্লাহর কাছে কিছু না, এটা বোঝে নাই। এই চালাকি যখন করছে, সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি যদি এই কাতেব পাহাড় থেকে একটা উট বের করে দেখাইতা, তাহলে আমার উম্মতের এই লোকগুলো ঈমান আনত, তোমার গোলামি মেনে নিত, আমাকে রসুল হিসেবে মেনে নিত, নেতা হিসেবে মেনে নিত। আল্লাহ পাক বললেন, ও নবী, ওরা কিন্তু তোমার প্যাসে ফেলানোর জন্য এই বুদ্ধি আসছে, আসলে তোমাকে মেনে নিবে না। তবে ওরা যে তোমাকে মেনে নিবে না, এইটা আমি তোমাকে বাস্তবে দেখাতে চাই। তুমি ওদেরকে ডেকে নিয়ে পাহাড়ের কাছে এসে দাঁড়াও। ইন্না মুরসিলুন নাকাতা ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির, আমি উট বের করে দেখাবো, ওরা এখানে দাঁড়াইয়া নিজের চোখে দেখবে, দেখার পরে ওরা তোমাকে মানবে না। ফারতাকিবহুম ওয়াসতাবির, তখন তুমি ধৈর্য ধারণ করবে, অধৈর্য হওয়ার কিছু নাই, বাদ বাকি ফয়সালা পরে আমি করব, তুমি ধৈর্য ধরবা আর দেখবা যে ওরা কি করে। হযরত সালেহ আলাইহিস সালাম সবাইকে ডাকলেন, আসো, আল্লাহ তোমাদের এই চাওয়া পাওয়া মঞ্জুর করেছেন, তোমাদেরকে এই পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটি উট বের করে দেখাবেন। সবাইকে নিয়ে এসে পাহাড়ের কাছে দাঁড়ালেন।
দেখতে পেলেন পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে হঠাৎ করে একটি শব্দ হলো, পাহাড়টা ফেটে গেল। আর পাহাড়ের এই বড় ফাটা অংশের ভিতর দিয়া 10 মাসের গর্ভবতী একটি উটনি আল্লাহর নিদর্শন হিসেবে তাদের চোখের সামনে বের হয়ে এলো। তাদের আবদার পূরণ হয়ে গেছে। তো এখন তাদের সিদ্ধান্ত অনুযায়ী কি করার কথা? ঈমানের পথে আসার কথা, রসুলকে নেতা হিসেবে, সালেহ আলাইহিস সালামকে নেতা হিসেবে মেনে নেওয়ার কথা, তার দেখানো পথ মত গ্রহণ করার কথা। কিন্তু এরা দেখলো কি যে ষড়যন্ত্র করলাম এক কায়দায়, ভাবলাম যে এই ষড়যন্ত্রের কবলে পড়ে একেবারে নবীর এই কাজ কাম সব বন্ধ হয়ে যাবে, দাওয়াতি কাজ শেষে এই পর্যন্ত। কিন্তু এইটাতে মানুষ এইগুলো দেখে তো আরো ঝাঁকে ঝাঁকে নবীর দলে ভিড়ল। হ্যাঁ, একজন বিশ্ববরেণ্য মুফাসসিরে ষড়যন্ত্র করে হসপিটালে মারলাম, ভাবলাম যে এইটা মারিয়ে ফেলালি এইটা মনে হয় বন্ধ হয়ে যাবে, শেষ। মারার পরে দেখা গেল যে নিয়াত করে মারলাম তার কোনো কিছু না, ঘোড়ার ডিমও কিছু না, বরঞ্চ আগে যারা তাদের বিরোধী ছিল তারা এখন কাতারে কাতারে সেই দলে সামিল হচ্ছে। ঘটনাটা ষড়যন্ত্র করলাম এক কায়দায়, নবীর পক্ষে চলে গেল। এই যে একটা উট, একটা অলৌকিক নিদর্শন আসছে, এই দেহে মানুষ দিয়ে আরো ভিড়তেছে রসুলের কাছে, ঝামেলা। তাহলে কি করা যায়? এইবার ওই এলাকায় একটা পানি খাওয়ার কূপ ছিল, পানি পান করার একটা মাত্র কূপ। কূপ থেকে পানি উঠাইতো আগেরকার মানুষ, তখন তো ওই টিউবওয়েল টয়লেটে আধুনিকায়ন হয় নাই পৃথিবী। তো যাই হোক, ওই কূপ থেকে আল্লাহর নিদর্শনের উঠ তো, এ তো আর সাধারণ উঠ না। এ যখন ওই কূপে মুখ দিয়ে পানি টান দিত তখন পানি শেষ হয়ে যায়। ওরা দেখলো যে এইটা নিয়ে একটা ঝামেলা বাঁধানো যায়। তখন ওরা বললো যে, এই নবী, তোমার এই উট নিয়ে কোহানে যাওয়া যাও, এই এলাকায় থাকা যাবে না, এই যে পানি সব খেয়ে ফেলায়, ওই দিন আর আমরা পানি পাই না। সালেহ আলাইহিস সালাম বললেন যে ঝামেলা বাঁধাইও না, যা পাকাইছো আল্লাহর কাছে একটা সমাধান চাইয়ে দেখি আল্লাহ তাআলা কি সমাধান দেন। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন, তুমি যেই নিদর্শন হিসেবে যেই উটটাকে পাঠিয়ে দিয়েছো, এই পানি পান করার ব্যাপারে আমরা কি করতে পারি, তুমি একটা সমাধান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়া বিধান নাজিল করলেন, নাব্বিহুম আন্নাল মা'a কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার। আল্লাহ পাক বললেন যে আমি পানি পান করা ভাগ করে দিলাম, লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম। একদিন আমার এই উট পানি পান করবে, আর একদিন তোমার এলাকার লোকেরা পানি পান করবে। যেই দিন আমার উট পানি পান করবে, ওই দিন যেহেতু এলাকার কেউ পানি পাবে না, ওই দিন তারা পানির পরিবর্তে আমার এই উট থেকে যতটুকু পরিমাণ দুধ দহন করে নিয়া সেই উটের দুধ পেট ভরে খাবে, পরাণ ভরে খাবে, আর যার যতটুকু নেওয়ার ইচ্ছা সে ততটুকু নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিনের পানি পান করা আল্লাহ উটের ভাগে ফেলালেন, সেই দিন সবাইকে উটের দুধ দিলেন। পানি আর দুধ, এই দুইটার মধ্যে দামি কোনটা আপনারা কেউ জানেন নাই? বাড়ি যে শুনে আসবেন নাকি? 10 মিনিট সময় দিলাম, যান দৌড়ে যে একটু শুনে আসেন। দিয়েছে হুজুর তো প্রশ্নটা করে ফেলাইছে, এটা জবাব কি হবে একটু তাড়াতাড়ি কর। পানি আর দুধ, এই দুইটার মধ্যে পুষ্টিগুণ, মর্যাদা, দাম, এই সবগুলির ভিতর দিয়ে সব বিবেচনায় দুইটার মধ্যে কোনটা বেশি দামি?